আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক পার্ট 5 প্যানেল এবং ওয়ার্কস্পেস ইলাস্ট্রেটর কীভাবে এগুলা সেটিং করে। একটা হলো প্যানেলস এবং ওয়ার্কস্পেস ওভারভিউ, আর একটা হলো কাস্টম প্যানেল বা ওয়ার্কস্পেস কীভাবে তৈরি করে সেটা আমরা দেখব। তো আমি আমার আগের পার্টে আমরা দেখাছিলাম যে আসলে টুলগুলা কীভাবে কোনটা কীভাবে কী করে, টুলগুলোর বিস্তারিত টুলবারগুলো হারাই গেলে কোনটা কোন দিক থেকে আনে, এবং কি আমরা যদি সেই কন্ট্রোল, এটার কন্ট্রোল বিভিন্ন কন্ট্রোল এখানে থাকে, প্রত্যেকটা জিনিসের এক একটা কন্ট্রোল, ব্রাশ দিয়ে দিলে ব্রাশের কন্ট্রোলগুলো এখানে আছে, সবগুলো এগুলো দেখা যায়। পাশে একটা দেখা যাচ্ছে আপনার এটা হলো প্যানেল। এই প্যানেলগুলো আসলে কোনটা দিয়ে কীভাবে কী কাজ করে, এখানে আমরা অনেকে জানি যে এখান থেকে কালার আনে, এখান থেকে আমরা স্ট্রোকের পয়েন্টটা আনে, এখান থেকে করা যায়, এখান থেকে করা যায়, এখান থেকে আমরা যদি ট্রান্সপারেন্সের ইয়েটা আনি, এটা আসে। এটা এখানে কিছু সেটিং দেওয়া আছে, যেমন আমরা যদি উইন্ডো থেকে যাই যেখানে ওয়ার্ক স্পেস, এখানে বিভিন্ন রকম ওয়ার্ক স্পেস দেওয়া আছে। এই 1 2 3টা আমি বানাইছি। যেমন অটোমেশন দিলে একরকম ওয়ার্ক স্পেস থাকবে, যেমন অটোমেশনে আমরা জানি যে একসানে অটোমেশন কুইক হয়, এর জন্য অটোমেশনে এগুলো দেওয়া আছে, লিঙ্ক কোনটার সাথে দরকার সেটা এখানে এই প্যানেলটা এখানে দেখাচ্ছে। তারপরে আপনারা যদি আবার ওয়ার্ক স্পেসে যাই দেখি যে এসেনশিয়ালের মধ্যে কী কী আছে, এখানে দেখেন এসেনশিয়ালের শব্দ, এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো। যখন আমরা কোনো একটা বক্স যদি আমরা সিলেক্ট করি, এটা যদি আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই, এখান থেকে আমরা এটা ক্লিক করলে গ্রেডিয়েন্ট চলে আসতেছে, এটা এখান থেকে আসে, এখানে আবার এখানে ক্লিক করবো, এটা চলে আসবে। তারপরে যদি আমরা এখানে আরেকটা ওয়ার্ক স্পেস দেখি, যদি যে লেআউট, আমরা বিভিন্ন লেআউট তৈরি করতে গেলে কী কী লাগে, মেনলি হলো এই স্ট্রোকগুলো, যেটার জন্য দরকার ঠিক সেভাবে দেখা যাচ্ছে, ট্রান্সফর্ম, গ্রেডিয়েন্টস, স্ট্রোক, এখানে বিভিন্ন রকম আছে, বিভিন্ন ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে আপনারা পাবেন এগুলো। তারপরে যদি আমরা আরও দেখতে চাই, এখানে অনেকগুলো আছে, যেমন আপনার পেন্টিংয়ের ক্ষেত্রে কী কী কোনটা আগে দরকার, পেন্টিংসের জন্য যেমন কালার ইয়াটা দরকার, ব্রাশ দরকার, এখান থেকে এর জন্য এগুলো প্রাধান্য দিচ্ছে। এদিকে আরও আছে, এদিকে আমরা এখানে নেভিগেশন আছে, নেভিগেশনের সাথে আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গায় আছে। এটা যদি বড় ডকুমেন্ট হয় বা অনেকগুলো পেজ হয়, তখন আমাদের নেভিগেশনটা দরকার লাগে। এখানে নেভিগেশন আমরা ছোটো করে দেখতে পারবেন, বড় করে দেখতে পারবেন, অনেক রকমের এখান থেকে ইয়ে করা যায়, এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবেন। আমরা এগুলো সাধারণত পেজ বেশি হলে, আর্টবোর্ডের সংখ্যা বেশি হলে তখন আমরা নেভিগেশন থেকে, এখানে ইনফরমেশান আছে, পেজ ইনফরমেশন, বিভিন্ন রকম সেটিং দেওয়া আছে। তারপরে আরও আছে ওয়ার্ক স্পেসে, উইন্ডো থেকে আমরা ওয়ার্ক স্পেসে যেতে পারি। এছাড়া আমরা যদি উপরে যদি মেনু বারে এখানে দেখেন, এখানে একটা দেখেন আরও আছে, এটা দিয়ে আমরা কিন্তু এই একই জিনিস আমরা যেটা হলো উইন্ডো থেকে নিয়ে আসি, এটা এখানে ওয়ার্ক স্পেস এখানে আনতে পারি, এটা এখানে দেওয়া আছে। যেমন এখানে আমি পেন্টিং অ্যান্ড প্রুফিং দিলে, পেন্টিংয়ের ক্ষেত্রে কী কী লাগে, প্রুফিং এখানে কালারে বিভিন্ন রকম, যেমন এখানে আমরা যদি ওভার প্রিন্ট থাকে অনেক সময় দেখি যে আমরা শুধু সায়ানটা বাদ দিলে ইয়েলো কালারটা, যদি এখান থেকে ব্ল্যাকটা আমরা যদি ব্ল্যাক নিলে ইয়েলো দিলাম, ব্ল্যাকটা উঠে যেতাম, দেখেন কোনো ইয়েলো কালার নাই। যদি আমি ইয়েলো কালার দিতাম তাহলে কিন্তু ইয়েলোটা দেখাতো, আবার ব্ল্যাকের মধ্যে চলে দিলে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা যদি দেই, ইয়েলোটা উঠে দিলাম, দেখেন এখানে ইয়েলো নাই। অর্থাৎ আমরা এখানে যেখান থেকে প্রুফিংটা দেখে আর কি, ওভার প্রিন্ট সব কিছু এখান থেকে, বা সিঙ্গেল কালার, আমরা যদি প্রত্যেকটা আলাদা আলাদা কালার দেখতে চাই, এখান থেকে দেখতে পারি যে কোন কালারটার সাথে কোন প্লেটটার সাথে কোনটাকে, এখানে বিভিন্ন প্লেট, 4টা প্লেট, এই প্লেট অনুসারে দেখতে পারি। এটা হলো আমরা প্রিন্টিং অ্যান্ড প্রুফিংয়ের মাধ্যমে থেকে দিতে পারি। বা ট্রেসিং করতে গেলে অনেক সময় আমরা যে ইমেজ ট্রেস করি, যে কোনো একটা ইমেজ যদি ইয়ে থাকে, এখান থেকে ট্রেসিংটা করে ইমেজ ট্রেস করতে পারি এখান থেকে। তারপরে আরও আছে যেমন ওয়ার্ক স্পেস, আপনার যদি যাই টাইপোগ্রাফি, বিভিন্ন টাইপোগ্রাফি নিয়ে যদি আমরা কাজ করি, তখন টাইপোগ্রাফির সেই ইয়েটা এখানে চলে আসে, দেখেন এখান থেকে, এখানে বিভিন্ন টাইপোগ্রাফি সিম্বলটা চলে আসে টাইপোগ্রাফির। এখানে দেখেন বিভিন্ন ক্যারেক্টার, প্যারাগ্রাফ, টাইটল সব কিছু এখানে আছে, এখান থেকে এখানে আমরা ইয়ে করতে পারি। তো তারপরে যদি আমরা আবার আরও দেখি যে এখানে দেখেন ওয়েব, আমরা যে ওয়েবসাইট নিয়ে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি, তখন এগুলো দরকার হয়, কোনটা আগে দরকার হয়, সিম্বল থাকে, ওয়েব ডিজাইন করতে গেলে বিভিন্ন সিম্বল ইউজ করতে হয়, এবং অ্যাপিয়ারেন্স আছে, প্রত্যেকটার কি অ্যাপিয়ারেন্সগুলো কী কী, এগুলো প্রত্যেকটা আগে পরে বুঝতে পারবেন, আমি পরে ডিটেলস বলবো। তারপরে হলো যে আমরা আরও আছে, এরকম অনেকগুলো আছে। এখন আমরা যদি আমাদের নিজের মতো করে করতে চাই, তখন কি করতে হবে, আমাদের এগুলারে আমি করে ফেললাম। যেমন আমি একটা এখান থেকে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, নিউ ওয়ার্ক স্পেস আমি দিলাম, সালেহ আহমদ নামে একটা ওয়ার্ক স্পেস থাকবে। সেখানে আমার কি থাকবে, আমার এইখানে আমার এই টুলবারটা এগুলা এভাবে থাকবে,
এগুলো সাধারণত লম্বা আকারে থাকবে। আমরা এইখানের মধ্যে আমি যদি আমি যেমন আমার এখান থেকে আমি প্রথমে কী করবো, আমি টুল, আমরা যদি টাইপ টুলের এটা নিয়ে আসি, কন্ট্রোল টি দিলে আমি টাইপ, বা এখান থেকে আমি টাইপ টুলে এটা নিয়ে আসলাম, আমি এটারে আলাদা করে নিয়ে আসলাম। এখান দেখেন এই ট্যাবগুলোতে টান দিয়ে ধরে ইয়ে করলে আপনি এটা আলাদা নিয়ে আসতে পারবেন। এখানে আনলাম, এটা আনলাম, আমরা ক্যারেক্টার পরে এটা রাখলাম, তারপরে এটা রাখলাম, এটা আমি এখানে রাখলাম। সবসময় যাতে আমি আমার পেজ ওপেন হলে যাতে আমারটা এইভাবে থাকে। তারপরে আমরা যদি কালার নিলাম, কালারের সাথে আমি নিয়ে আসবো স্ট্রোকটা আমার দরকার। এটা আমি এখান থেকে এটা আলাদা আমার মতো করে আমি কালার এখানে দিলে আবার এখানে দেখেন অ্যাড হয়ে গেছে। তারপর আমার দরকার কি, আমরা গ্রেডিয়েন্ট এটার সাথে নেব, এইটা এখানে ছেড়ে দেবেন, দেন হয়ে গেছে। তারপরে ট্রান্সপারেন্সি, এই কালারের ক্ষেত্রে আমার সাধারণত এগুলো আমার হয়ে গেল, আমার বাকিগুলো দরকার নাই, এগুলো আমার দরকার। তারপরে কি করব, আমরা যদি ট্রান্সফর্ম নিয়ে আসি, যেমন উইন্ডো থেকে ট্রান্সফর্ম আমরা এখানে আনতে পারি, বা এখান থেকে যেমন ট্রান্সফর্মের সাথে আমরা কী এটা কি রাখতে পারি, এখানে আমরা আরও যেমন এখান থেকে আমরা কোনটা রাখতে, যেটা রাখবো এটা পাথ ফাইন্ডার নিয়ে আসলাম, এখানে রেখে দিলাম, তারপরে অ্যালাইন টুল এটা রেখে দিই, এটা আমি সেট করলাম, ফুটো রাখলাম এর সাথে, এটা আমি সেট করলাম যাতে আমার প্রত্যেকবার ওপেন করলে, কারণ আমরা যখন এক একজনে কাজ করি এক এক রকম প্যানেল ভিউটা দেখতে চাই, এক এক রকম, কেউ টাইপ টুলটা উপরে ইউজ করতে চায়, কেউ এটা এখানে রাখতে চায়, কেউ রাখতেছে না, কেউ যার যার ইচ্ছা মতো রাখে। তখন একই কাজ আবার আরেকজনে, আবার যদি একই ইউজার দিয়ে আবার আরেকজনে ঢুকে, তখন দেখা যাবে যে তার মতো সেটিংটা নাই, সেক্ষেত্রে সে এখান থেকে নিজের মতো সেটিং করে নিতে পারে। এখন আমি এটারে বন্ধ করে দিই, দেখি আমি আসলে আমার এটা আছে কিনা, আমি ক্লোজ দিলাম, এখন আমি আবার ওপেন দিই, দেখেন আমি যেভাবে সেটিং করছি ঠিক সেভাবে আছে। আমি যদি নতুন একটা ডকুমেন্ট নিয়েও তারপরে বুঝতে পারবো যে আসলে আমার যে সেটিংটা আছে আমারটা সেভাবে আছে, অর্থাৎ আমি যে সেটিংটা লাস্টে করে ক্লোজ দেবো ওইটা ওইভাবেই অটোমেটিক সেভ হয়ে থাকে। তো আমি যে কাস্টম আমার একটা তৈরি করছি আমার নামে, দেখেন এটা দেখছি, আমি যদি আবার এখান থেকে এসেনশিয়ালে চলে যাই, দেখেন এরকমই সাধারণত নতুন হলো এরকম ওপেন হয়, এসেনশিয়ালটা ওপেন হয়। তখন আমি আমার সেই কাস্টম যেটা এখানে নিউ এসেনশিয়াল থেকে বা নিউ ওয়ার্কস্পেস থেকে আমরা নতুন কাস্টমভাবে তৈরি করতে পারি। যেমন আমার নামে যেটা আছে আমারটা আমি এখানে আবার ক্লিক করলাম, আমি দেখেন আমার নামে যেভাবে সেভ করছি ঠিক সেভাবে করে। তো এইভাবে এখান থেকে আসলে আমরা আমাদের কাস্টম মেড তৈরি করে নিতে পারি, যে প্যানেলগুলো আমরা কীভাবে সাজাবো বা টুলসগুলো, এটার এখানে অ্যারোতে ক্লিক করলে এটা আবার ছোট হয়ে আসে, তো এটা এইভাবে রাখবো, এখানের প্যানেলটা কীভাবে রাখবো, এখান থেকে যেমন এখানে একটা ক্লিক করলাম হচ্ছে যে ডগ ট্যাপ টু বটম, এখানে নিলে দেখেন এটা কন্ট্রোলটা নিচে চলে আসে। অনেক সময় আমরা বুঝাতে এটা চলে আসে, এটা কীভাবে করবো, এইখানে আবার এখানে অ্যারোতে ক্লিক করলে আবার যে আমি এটা উপরে দিই, এটা এখান থেকে এখানে চলে আসলো। দেখেন এইভাবে আসলে ওয়ার্ক প্যানেলগুলো আমরা সেট করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। এটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক ইজি, বা প্রত্যেকের স্টাইলে কাজ করতে চায় এগুলো আসলে এভাবে করতে পারে। তো আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই তারা শেয়ার দিবেন যাতে অন্যরা আমার টিউটোরিয়ালগুলো দেখে উপকৃত হতে পারে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।